আমি যদি তোমাদেরকে বলি যে এই জায়গাটা কিছুক্ষণ পর বেশ এরকম দেখতে লাগবে, তো তোমরা কি আমার কথায় বিশ্বাস করবে? তো হ্যালো, নমস্কার, হলো আমার আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়ার মোহাম্মদ রফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি ঘুমক্কড়। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের শহর দুর্গাপুরে কীভাবে ছট পুজো সেলিব্রেট করা হয়। তো চলো ব্লগটিকে ফটাফট স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রথমত তো ভাবছেন তো শুয়ে শুয়ে কী করছে, অ্যাকচুয়ালি দুর্গাপূজা আর কালী পুজো শেষ, এখন শুয়ে শুয়ে টাইম কাটানো ছাড়া কারোর কাছে কিছু করার নেই। আর এই জিনিসটা মেনে উঠতেই পারছি না যে ফেস্টিভ সিজন শেষ, কিন্তু কী করার আছে, এরপর সব কিছু ছেড়ে কাজের দিকে এগোতে হবে। কিন্তু হ্যাঁ, কালী পুজো শেষের পর আমার মাথায় কিছু এসেছিলো যেটা আপনাদেরকে বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে কালী পুজো শেষ হওয়ার পর প্রতি বছর আরেকটা ফেস্টিভ্যাল আছে যেটা আমি রেকর্ড করে উঠতে পারি না, সেটি হলো ছট পুজো। আর অন্যান্যবার কাজের মধ্যে থাকি বা ছুটি অ্যারেঞ্জ করতে পারি না, তাই জন্য হয়ে ওঠে না। তো এবার ভেবেছিলাম যা করে হোক টাইমটাকে অ্যারেঞ্জ করবো, টাইম অ্যারেঞ্জ করে একটা ছোটো ভ্লগ তো আপনাদের জন্য বানাবোই। আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এটা আমাদের কলোনিতে এবার সেলিব্রেট হবে, তো বিগত 2 বছর থেকে এটাই হচ্ছে। তো আসুন ঘরের সামনেরই পুরো জায়গা যা মাহল আছে আপনাকে দেখাই। এখন বাজে হচ্ছে সকাল প্রায় 10টা থেকে 11টা, এখনও কোনো কাজ চালু হয়নি, কিন্তু আজকে রাত্রের মধ্যে পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এখন বাজে রাত 9টা, আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কীরকম লাগছে দেখতে, মানে পুরো ডেকোরেশন করে জায়গাটাকে চেঞ্জ করে দিয়েছে। আর এত তাড়াতাড়ি কাজ হবে সত্যি কথা আশা করিনি। আর চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এখন আমি দাঁড়িয়ে আছি এখানেই। পুরো জায়গাটা একটা ছোট মাঠ বা পার্ক টাইপের ছিল আমাদের কলোনির, সেটিকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখতে তো মারাত্মক লাগছে, কী বলবো, মানে বেসিক্যালি মানুষের মজা এটাই যে কোনো ফেস্টিভ্যাল হলে আশেপাশেটা এত সাজানো থাকে, লোকজনের জমায়েত হয়, বেশ দেখতে ভালোই লাগে। আর এই দেখুন পুরো জায়গাটা এরকম। আর এরপর আমি এখান থেকে বেরিয়ে যাব, কালকে একেবারে বিকেলে আসবো এখানে, কারণ এখানেই ছোটো মতো ঘাট করা হয়েছে, এখানেই পুজো হবে। তো চলুন কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমার সাথে বহুত বড় একটা ঘাপলা হয়ে গেল ভাই, কারণ আমি ভেবেছিলাম যে মোটামুটি দুপুর 2-3টের মধ্যে সব কাজ গুটিয়ে বেরিয়ে পড়বো বাড়ির জন্য, কিন্তু এখন অলমোস্ট 4টে বেজে গেছে। এরপর জানি না কখন পৌঁছাবো, কখন ভিডিও বানাবো, কী করব। তো দেখা যাক, আপাতত বাড়ি পৌঁছায় টাইমে, তারপর ওখান থেকে গিয়ে যা ক্লিপ পাবো তাতে আজকের ব্লগটাকে চালাবো। চলে এলাম এখন অফিস থেকে বাড়ি। এবার ভাই অবস্থা হচ্ছে যে আসার সময় আমি দেখলাম কিছু কিছু লোক বাড়িও ফিরছে। এবার জানি না আমি কি পাবো আজকে, টোটালি ম্যাটারটা এত মেস হয়ে গেল, কী বলবো। মানে ভেবেছিলাম তো অনেক কিছু করবো, কিন্তু কিছুই হয়ে উঠছে না আলটিমেটলি। কিন্তু ঠিক আছে, যা হবে সেটাই ঠিক আছে, মেবি কোনো কিছু ভালোর জন্যই হচ্ছে। তো চলুন ফটাফট এবার রেডি হয়ে যায়। রেডি হওয়ার পর বেরোবো আমরা ঘুরতে আমাদের কলোনির ছোটো ঘাটটিতে, যেখানে এবার পুজো আয়োজিত হয়েছে। আর কিছু সুন্দর ক্লিপস তো আনবই। এবার হয়ে গেল তোমার ভাই রেডি। এবার চলো ফটাফট তোমাদেরকে নিয়ে যায় আমাদের কলোনির সেই ঘাটটাতে, যেখানে এবার পুজো হচ্ছে। আর বেসিক্যালি ঘরের সামনে পুজো, তো ভাই এক্সাইটমেন্ট একটু আলাদাই থাকে যে এরকম দেখতে পাবো সেরকম দেখতে পাবো। বাট হয়ে গেল, এটা আর কি করার আছে। চলো ফটাফট ঘর থেকে বেরিয়ে পড়ি আগে, তারপর ওখানে গিয়ে দেখা যাবে। তো আমাদের কলোনির ঘাট থেকে বেরিয়ে আমি ভাবলাম যে আমাদের সামনে আর একটা ঘাট আছে, সেখানে গিয়ে ভিডিও বানাবো কিছু, যদি কিছু ক্লিপস পেয়ে যায়। কিন্তু ব্যাপারটা এরকম হলো যে যখনই ওখানে পৌঁছালাম দেখলাম কিছু লোক এখনও বাড়ি ফিরছে। তো এই টাইমটা অযথা ঘাটে গিয়ে ভিড় করা থেকে আমার মনে হয় ওখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেশি সুবিধা ছিল। তো আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির দিকে আবার, কারণ কালকে ভোরবেলা আবার বেরোবো। কালকে ভোরবেলা ট্রাই করবো যদি আসতে পারি, তো কিছু ক্লিপসও তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম দুর্গাপুর রিবেল টাউনশিপ। আর এখন বাজে ভোর 4:30, আর টার্গেট করেছিলাম আরও আগে বেরোবো, কিন্তু হয়ে ওঠেনি। 6টা থেকে কাজ আছে একটা, তো সেটা নিয়েও কিছু প্রিপারেশনস করতে করতে লেট হয়ে গেছিলো। যাই হোক বেরিয়ে পড়লাম 4:30টার সময়। এবার
ভোরবেলা বুঝতেই পারছেন যে ঠান্ডা কত, এর মধ্যে এই পুজোর রিচুয়ালস মানে যারাও করছে তাদেরকে হ্যাটস অফ পুরোপুরি, কারণ যেভাবেও করছে ভাই এটা পুরো ভক্তির পাওয়ার, এছাড়া আর কিছু না। আর দেখুন এখন জেনারেলি কাল অবধি এত ঠান্ডা ছিল না, কিন্তু এই আজকে ভোর থেকে এত কুয়াশা এত কিছু, আর ঠান্ডাটাও যথেষ্ট বেশি আছে, মানে কাল অবধি জ্যাকেট ছাড়া ঘুরছিলাম, আর জ্যাকেট ছাড়া বেরোনো যাচ্ছে না। অ্যান্ড এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের কলোনি থেকে কালকে সন্ধ্যেবেলার সেই ঘাটের দিকে। দেখি ওখানে কি যদি ভিড়ের মধ্যে দেখি যে গাড়ি ফাড়ি রাখার জায়গা নেই বা ঢোকার জায়গা নেই, তো ঢুকবো না, কারণ বহুত লেট হয়ে যাবে ওখানে গেলে। এত বড় জায়গা আর এত ভিড় থাকে, আলাদা করে এদিক ওদিক করা যায় না। এবার দেখুন এখানে ভিড় এত বেশি যে আলাদা করে আর ঢোকার আমার ইচ্ছা হলো না, কারণ 6টার মধ্যে আমাকে কাজ স্টার্ট করতে হবে সকালবেলা। তাই ভিডিওটিকে এবার এখানেই শেষ করছি, কারণ এর বেশি আর কিছু দেখানোর নেই। আমি এদিক ওদিক কোথাও কিছু যেতে পারিনি, এক্সট্রা কোনো ক্লিপ নেই আর আমার কাছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন।